গিয়েছিলাম একটা গ্রামের বাজারে। তো ভালো কথা, খুব সুন্দর মতো যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল, বড় মেয়েটা সামনের সিটে বসেছিল, আর পিছনে আমি আর আমার টুনটুনি। আমি যে কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগের মধ্যে কিছু খাবার অবশ্যই রাখি, কারণ ছোট ছোট বাচ্চা যেহেতু আমার আছে, তাই ব্যাগের মধ্যে কিছু খাবার এবং পানি সবসময় থাকে। কিন্তু আমার ছোট্ট টুনটুনিটা ব্যাগের মধ্যে যে খাবার থাকে সেটা কিন্তু সে খেতে চায় না। একটু পরেই দেখতে পারবেন তার অবস্থা। সে বাইরে যা কিছু দেখবে সব কিছু সে খেতে চাইবে, কিন্তু আমার ব্যাগে যে খাবার আছে সেটা কিন্তু সে খাবে না। ওই দিন আমি বাইরে বের হয়েছিলাম কিছু টাটকা ফ্রেশ সবজি কেনার জন্য, কিছু টাটকা ফ্রেশ নদীর মাছ কেনার জন্য। আমি সবসময় গ্রামের বাজারগুলো থেকে নদীর মাছ, ফ্রেশ সবজি এইগুলো কিনতে যাই। আর আমার ছোটো মেয়ের চোখ থাকে আশেপাশে কি কি সেল হচ্ছে, ভাজা পোড়া কী কী আছে সেগুলোর দিকে তার দৃষ্টি থাকে। তো আমার ব্যাগের মধ্যে তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ হেলদি খাবার আছে, কিন্তু সে খাবে না। প্রতি মাসেই আমি একটু গ্রামের বাজার থেকে বাজার করার চেষ্টা করি, বিশেষ করে মাসে 2-1 বার তো যাই। কারণ হচ্ছে নদীর যে ফ্রেশ মাছগুলা ওগুলা কিন্তু খুব ভালো পাওয়া যায় গ্রামের বাজারগুলোতে। আর আমি যেদিনই যাই গ্রামের বাজারগুলোতে সেদিনই অনেক করে মাছ কিনে নিয়ে আসি। আর তারপরে টাটকা শাকসবজি তো কিনবই, আমার খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ শাকসবজি কিনতে। বিশেষ করে আমি গ্রামের বাজারগুলোতে যাই দুধ কিনতে, খাঁটি গরুর যে দুধটা, এই দুধটা কিনে নিয়ে আসি। আর হচ্ছে নদীর মাছ, নদীর মাছটা আমার খুব ভালো লাগে। আর তাছাড়া খাঁটি গরুর যে দুধটা পাওয়া যায় ওটাও কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়। এখানে অনেক দুধ কেনা হয়েছে আজকে গ্রামের বাজার থেকে। এখানে হচ্ছে প্রায় 40 কেজি মতো দুধ আছে। তো আমি এখান থেকে 4-5 লিটার এখন জাল করে ফেলবো আর রেখে দিব। বেশিরভাগটাই হচ্ছে ফ্রিজে রেখে দিব, বোতলে ভরে ভরে, ছোট ছোট 2 লিটারের বোতলে ভরে ভরে রেখে দেবো। কারণ আমার বাসায় প্রতিদিনই 2 লিটার করে গরুর দুধ লাগে, কারণ বাচ্চারা খায় সাথে আমরাও খাই। তো সেই ক্ষেত্রে 2 লিটার করে প্রতিদিন আমি জাল করি। তো এখান থেকে আমি এখন 4 লিটার মতো জাল করে ফেলবো আর হচ্ছে বাদ বাকিটা রেখে দিব। আমার বাসায় এত পরিমাণ এই খাঁটি গরুর দুধ কেনা হয়, আর যাদের হচ্ছে গরুর ফার্ম আছে তাদের সাথেও আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। কারণ হচ্ছে আমরা প্রচুর দুধ কিনি, যার কারণে তারাও আমাদেরকে চিনে। তাই সবসময় ভালো জিনিসটাই আমাদেরকে দেয়, ভালো একেবারে খাঁটি অরিজিনাল খাঁটি দুধটাই আমাদেরকে দেয়, যেহেতু আমাদের পরিচিত। আর আমরা ওনাদের কাছ থেকেই কিনি, কয়েকজন আমাদের ফিক্সড আছে, তাদের কাছ থেকেই আমরা কিনি গরুর দুধটা। তো খাঁটি গরুর দুধ খাওয়ার মজাই আলাদা, আর বাচ্চারাও না খুব পছন্দ করে খেতে। আর প্যাকেটের দুধ জাল করলে দেখা যায় যে আড়ং, মিল্ক ভিটা এগুলো জাল করলে বাচ্চারা খেতে চায় না, ওগুলোর টেস্ট একটু অন্যরকম। কিন্তু একেবারে খাঁটি যে দুধটা, এটার টেস্ট কিন্তু আবার আরেক রকম। আর খাঁটি গরুর দুধের উপরে দেখবেন যে অনেক মোটা একটা ক্রিমের লেয়ার জমে যায়, ওটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আমার বাচ্চারা আবার এরকম মোটা সরযুক্ত দুধ খেতে খুব পছন্দ করে। তো এখন হচ্ছে আমি এটাকে জাল করে ফেলবো। এখানে 4-5 লিটার আছে, 5 লিটার তো আছেই। আর বাদ বাকিটা আমি হচ্ছে যে জগের মধ্যে ঢেলে নিচ্ছি, আর তারপরে এগুলাকে 2 লিটারের বোতলে ভরে ভরে রেখে দিতে হবে। কারণ প্রতিদিনই আমার বাসায় হচ্ছে 2 লিটার করে লাগে, তাই আমি সবসময় 2 লিটারের বোতলগুলোতে ভরে রেখে দিই গরুর দুধগুলা। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক বেড়ে যায়। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।